হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু ছোটোভাই টিউটোরিয়াল। আপনারা দেখছেন ছোটোভাই টিউটোরিয়াল এবং আমি আপনাদের সাথে আছি হাসান। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কি করে আপনার মেসেঞ্জার, ফেসবুক অথবা আপনার যে কোনো পছন্দ মতো অ্যাপস আপনার নিজের পছন্দ অনুযায়ী কালার সেট করুন, ব্যাকগ্রাউন্ড সেট করুন, তারপর আপনার নিজের পছন্দ মতো অনুযায়ী বিভিন্ন লিঙ্কের নাম সেট করুন। যেরকম আমি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছুর মধ্যে খুঁজে নাও, এখানে ছিল সার্চ ফর এভরিথিং। তারপর এখান থেকে আমি আপনাদের দেখাবো এগুলা কীভাবে চেঞ্জ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে। তারপর আপনাদের এই নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এটার কালারটা আপনি ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার এই আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা কীভাবে করা যায় আমি আজকের টিউটোরিয়ালে আপনাদের মূলত এটাই দেখাতে চলেছি। তো এটা করার জন্য আপনার প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে, যার নাম অ্যান্ড্রয়েড। তো এই কাজটি করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটির নাম হচ্ছে অ্যাপিক এডিটর। আপনারা সবাই শুনে থাকেন এই অ্যাপসটি ভালো কাজ করে, আপনাদের অনেক প্রয়োজনীয় কাজে এটা ব্যবহার করা হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার রেডমি কিবোর্ডের ফন্টসগুলো কীভাবে চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাও আপনাদের এভাবেই করতে পারবে। আমি এই টিউটোরিয়ালে যেভাবে ফেসবুক কালারিং বা ফেসবুকের যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করবো, ঠিক এভাবেই আপনি আপনার এই রেডমি কিবোর্ডের এই ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনি চলে যান, প্রথমে আপনি চলে যাবেন। তো অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায়। অ্যাপসটি হচ্ছে অ্যাপিক এডিটর। অ্যাপসটির নাম হচ্ছে অ্যাপিক এডিটর। এটা প্লে স্টোরে সার্চ করবেন। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, এটা এখানে আপডেট চাচ্ছে, তো আমি এখানে আপডেট দিব না। তো আপনি সরাসরি আমি অ্যাপসে চলে যাব, অ্যাপসের মধ্যে অ্যাপসে। তো আমি অ্যাপসে চলে যাব। তো এখান থেকে আপনারা সিলেক্ট ফ্রম অ্যাপস যেগুলো ইনস্টল করা আছে এখান থেকে করতে পারবেন। তাহলে সিলেক্ট ফ্রম অল অ্যাপস বা আপনার ফাইল থেকেও সিলেক্ট করতে পারবেন। তো আপনি চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি যার আপনার ব্যাকগ্রাউন্ড, ফন্ট কালার, লিঙ্ক কালার এগুলো চেঞ্জ করবেন। তো আমি ধরেন আজকে মেসেঞ্জার লাইট এটি চেঞ্জ করব, বা আপনি ফেসবুক করবেন। আমি আপনাদের প্রথমে মেসেঞ্জার লাইট দেখাচ্ছি। তো এখানে ফুল এডিট দিবেন। ফুল এডিট দেওয়ার পর এখানে একটু লোডিং হচ্ছে, এখানে ফাইলে চলে যাবেন। যেহেতু এটার একটু লোডিং হচ্ছে তাই আমি তো লোডিং হওয়ার পর এখানে দেখেন অ্যাপস নেম, যেটা আপনি ফেসবুক লাইট মেসেঞ্জার লাইটে দেখতে পাচ্ছেন। তো এখানে ব্লক ইউজার, যেখানে আপনার এটা আমি মজা করে লিখেছিলাম এই আমার ব্লগ ব্যবস্থা। তো এখানে থাকবে, এখানে যেখানে আর কি আপনাদের ব্লক দিস ইউজার বা ব্লক দিস এই অপশানটা থাকবে। তো আপনি এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। ধরেন আমি যে কোনো একটা কিছুই দিলাম। আমি আমার ইচ্ছা মতো। তো এখানে দেখতে পাচ্ছেন আনব্লক ইউজার। তো আমি এখানে মজা করে লিখে দোস্তি করে মাফ করে দাও। তো এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম আনব্লক ইউজার এখানে নোটিফিকেশনে বা ওইখানে লিঙ্কেই যেখানে যে আমি আপনাদের এটা করবেন ওইখানে লেখা থাকবে আপনাদের আনব্লক দিস ইউজার। তো আপনি এখানে ইচ্ছা মতো এখানে আপনার নাম দিতে পারবেন, বা আপনি যদি চান আর কি। তো আমি আসলে আপনাদের এটাই দেখাতে চেয়েছিলাম। তো এখানে আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা এখানে নাম দিবেন, আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। তো আমি আসলে আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়, কালারটা চেঞ্জ করা যায়। তো আমি প্রথমে চলে যাব, এই প্রথমে ফাইলে যাবেন। তারপর এখান থেকে ভ্যালুতে চলে যাবেন। আসলে ভ্যালুতে স্টাইলটা আমি এটা ব্যবহার করা হয়। এখানে কালার্স ডট এক্সএমএল এই ফাইলটা ওপেন করবেন।
তো এটা ওপেন করার ফলে দেখতে পাচ্ছেন যে এখানে যে মেসেঞ্জার এর আইকনগুলা বা হ্যাঁ আইকনগুলা আর নেম মানে টেক্সট এর কালারগুলো আপনার এখানে আমি গ্রিন দিয়ে রেখেছি। তো আপনার ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা আরেকভাবে এই কাজগুলো করতে পারবেন। তো আমি আপনাদের এটা চেঞ্জ করে দিচ্ছি। তো আপনারা এখানে যেহেতু এই কালার কোডগুলো আপনারা জানেন না, তো এখানে দেখেন আপনাদের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন। উপরে এই দেখেন উপরে আপনার ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এটার কালার দিব ধরেন টোটালি আমি এটা ব্লু দিব। তো আমি এটা সেট করে দিলাম। তো এখানে ফেসবুক ব্লু এখানে আছে, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড নেম হোয়াইট কালারটা প্রথমে আপনার ছিল ব্যাকগ্রাউন্ড, এটা ছিল নেম হোয়াইট। তো আপনি এটাকে চেঞ্জ করে আপনার নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আসলে ব্যাকগ্রাউন্ডে নাম থাকে হোয়াইট, প্রথমে হোয়াইট দেওয়া থাকে। তো আমি এটা আসলে কাস্টমাইজ করছি, আগে কাস্টমাইজ করা যেহেতু, তাই আমি এটা আপনাদের ঠিকমতো দেখাতে পারছি না। তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে এখানে হোয়াইট নামের যে অপশানটা আছে। তো ধরেন আমি এটাকে ইয়েলো করে দিলাম, এটা সেট করে দিলেন। তারপর এখানে আপনাদের আরও অনেক কালার আছে বিভিন্ন, এখানে শেয়ার সার্চ ডিফল্ট ইনপুট টেক্সট, এই টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখেন এখানে আপনার নিজের ইচ্ছা মতো আরেকটু বাড়িয়ে দেন। তো এগুলো আপনি নিজের ইচ্ছা মতো সেট করতে পারবেন। আরেকভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা আপনি সেভ দিয়ে দেন। তো আবার দুঃখিত, ভুল জায়গায় চলে গেছি। এই কালারে চলে যাবেন, ওপেন ইন এডিটর, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখেন ফেসবুক ব্লু, মানে আপনার ব্লু কালারটা যেটা ছিল এটা হচ্ছে এটা ফেসবুক মেসেঞ্জার রেড, মেসেঞ্জার ব্লু, অ্যাসেন্ট ব্লু, কলার নেম হোয়াইট, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। কলার নেম গ্রিন, যেটা আপনি দেখতে পারবেন যে আপনার যে সময় আর কি অ্যাক্টিভ পার্সনগুলোর পাশে গ্রিন থাকে। তো ধরেন আমি এটা চেঞ্জ করে দিলাম, এটা ধরেন আপনার নিজস্ব কালার দেওয়ার জন্য এখানে ওপেন পেড আছে, এই যে কালার পেড, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার কাঙ্ক্ষিত কালারটি। ধরেন আমি এটা রেড দিলাম। তো তারপর আপনি সায়েন্স ব্লু, ব্ল্যাক এগুলো নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারবেন। তো অরেঞ্জ, যেটা আর কি আপনি অফলাইনে থাকলে এই অরেঞ্জ কালারটা ব্যবহার করা হয়। ধরেন আমি এটা চেঞ্জ করে দিব। তো এটা এই হ্যাশ পর্যন্ত কেটে দিবেন। তার উপর কালার পেডে গিয়ে আপনার কাঙ্ক্ষিত কালারটি দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী, বা আপনি বাইরে থেকেও কোড কপি করে এখানে পেস্ট করতে পারবেন। তো এখানে আরও অনেক রকমের কালার চেঞ্জ করার সিস্টেম আছে। তো আপনারা চাইলে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি সেভ দিয়ে দিব। তো আমি এটা ব্যাক করলাম, এটাও ব্যাক করলাম। তো এটা এই পর্যন্ত হয়ে গেছে। তো আমি এটা বিল্ড দিব। তো এটা 1% হয়েছে, যার মধ্যে কম্প্রেস হচ্ছে, বেশিক্ষণ সময় লাগবে না। তো ভিডিও টিউটোরিয়ালটি বড় হয়ে যাওয়ার কারণে আমি এটা বন্ধ করে দিচ্ছি। তো এটা দেখেন, এটা সাকসেসফুল হয়ে গেছে। আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে এখন ইনস্টল দিলে এটা ইনস্টল হবে না, কারণ আপনার আগে থেকে এই মেসেঞ্জারটা ইনস্টল করা আছে। তো এটা আপনাকে প্রথমেই আনইনস্টল করতে হবে। তো এই আনইনস্টল করার পর ওইখানে এখন আপনি এখান থেকে ইনস্টল দিতে পারবেন। তো আমি এখন এটাকে ইনস্টল দিব।
তো ইনস্টল হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আমি যেভাবে কালারগুলো কাস্টমাইজ করেছিলাম ঠিক ওইভাবেই। তো ধরুন আমি এটা ওপেন করব। তো দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কি, আর এটা ডাটা দিয়ে নিই। তো এখানে ফোন নাম্বার এটা ছিল ব্ল্যাক, তো এটা এরকম হয়ে গেছে। আর কন্টিনিউ বাটনটাও আপনাদের আগে নীল ছিল, এটা এখন সবুজ হয়ে গেছে। তো আমি এখন আপনাদের তো দেখেন এই যে বাটনগুলো এখানে আপনার সব বাটন নীল থেকে এখন সবুজ হয়ে যাবে। তো এটাও ব্ল্যাক ছিল, আপনার ইচ্ছা মতো আপনাদের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পেরেছেন, বাটনও চেঞ্জ করতে পেরেছি। তো তো এর মধ্যে দেখেন এই সব কিছুর মধ্যে খুঁজে দেখেন যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো অ্যাক্টিভ নাও এখনও সে আছে, আমি এটা দিয়েছি। তো আপনারাও ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এইখানে দেখেন আইকনগুলা কালার চেঞ্জ হয়ে গেছে, আপনাদের ইচ্ছা মতো এটাও কালার চেঞ্জ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে টিউটোরিয়ালটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং কোনো সমস্যায় পড়লে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি নতুন, তাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কেননা আমি ইউটিউবে অ্যান্ড্রয়েড টিপস থেকে আরও বিভিন্ন রকমের অনেক রকম টিপস দিয়ে থাকি যা আপনাদের উপকারে আসবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক এবং কমেন্ট করার মাধ্যমে জানাবেন। সো পরিশেষে একটা কথাই বলতে চাই, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।